আচ্ছা, তুমি কিসের জন্য ভর্তি হয়েছিলে আর কতদিন আগে ভর্তি হয়েছো বলো? আমি 14 তারিখে ভর্তি হয়েছি। কদিন হলো? 14 তারিখ থেকে আজকে কত, আজকে 3 তারিখ, তার মানে তোমার ওই 18 দিনের মতন হয়েছে। 18 দিন। কি প্রবলেম নিয়ে ভর্তি হয়েছিল? প্রথমত আমার ছিল হচ্ছে কোলেস্টেরল, হাই কোলেস্টেরল ছিল, ইউরিক অ্যাসিড ছিল, আর সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল স্পন্ডিলাইসিস। কোথায় সেটা? স্পন্ডালাইসিস অনেক জায়গায় হয়, তোমারটা কোন? হ্যাঁ, আমার ঘাড়ে ছিল, গলার একদম স্পাইনে, ঘাড় থেকে শুরু করে কাঁধ, হাত টাত পুরো ভরে, মানে আমি নাড়াতে পারতাম না কিছু, কোনো ওয়েটই ক্যারি করতে পারতাম না। আগের দিন বললে যে ব্যাগ তুলতে পারতে না। হ্যাঁ, মানে আমি একটা ছোট ব্যাগে করে আমার শুধু দুটো মোবাইল আর পার্স এইটুকু আমি ক্যারি করতে পারতাম না, বাকি জিনিসটা তুমি ছেড়ে দাও। তা এখন ক্যারি করতে পারছো সেই ব্যাগটা? এখন তো তুমি আমি 14 তারিখে প্রথম দিন ভর্তি হলাম, সেদিনকেই আমি ওয়েট নিয়ে কিছু এক্সারসাইজ করেছিলাম। তারপরে আমি বেরিয়ে দেখছি যে আমি অনেকটা মানে আলাদা রকম ফিল করছি, যে আমি সামান্য যে ব্যাগগুলোতে করে আমি জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসতাম, সেগুলো দেখছি আমি আরামসে আমার বাড়ি থেকে এতটা হেঁটে নিয়ে আসতে পারছি। এবং তারপর ধীরে ধীরে আরও পরে পরে যত দিন দিন করছি, তত আমার এই ঘাড়ে ব্যথাটা যেটা আগে মানে একটু এদিক থেকে ওদিক হলেই ব্যথা শুরু হয়ে যেত, আমি থাকতে পারতাম না, সেটা আমার অনেকটা কমে গেছে। এখন যেটা মাঝে মাঝে হয়, কোনো দিন হয়তো উল্টোপাল্টা শোয়ার দোষে হোক বা কখনো যদি অনেক উল্টোপাল্টা কিছু করে ফেলিস, তো আমি তো কোনো কিছু করছি না, কোনো ওষুধও খাই না, তো তখন হয়তো মাঝে মাঝে ব্যথাটা হয়। তাও এখানে এসে তোমাকে বললে তুমি যে আলাদা আলাদা স্পন্ডিলাইসিসের জন্য যে ব্যায়ামগুলো করাও, তাতে অনেকটাই ঠিক আছে এখন আমি। হ্যাঁ, এটা আরও সময় লাগবে জিনিসটা। তা আমি যেইগুলো দিই তোমাকে ওয়েটটা দিয়ে দিই, তাই তো? এই একটা ওয়েট নিয়ে হয়তো ওখান থেকে ডাম্বেল 2 কেজি একটা যে কোনো একটা নিয়ে আয় না, পাটালিটা নিয়ে আয়, একটা পাটালি নিয়ে আয়। আচ্ছা, আমি যেটা করাই এইটা দিয়ে করাই তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আপ ডাউন করো। এটাই। এরকম তুমি 2 কেজি নাও না 3 কেজি নাও? আমি 2 কেজিও নিই, কখনো 3 কেজিও নিই, সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। এটা নিয়ে নে, এটা নিয়ে নে। তো এই যা দেখায় আমি তোমাকে এইটা দিয়েই ব্যায়াম দেখিয়েছি, এই যে কদিন 18 দিন করছো। তা আর আমি কোলেস্ট্রলের জন্য বলেছি আমি 3 মাস ওয়েট করো, 3 মাস পরে তুমি রিপোর্টটা করো। আর কি ছিল? পিসিওডির কোনো প্রবলেম ছিল তোমার? পিসিওডি না, আপাতত আমি দেখিনি চেক করে। কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, আচ্ছা, তো ওইটা কোলেস্ট্রল আর ইউরিক অ্যাসিড সব 3 মাস পরে আমি একটুখানি দেখবো যে কেমন কি আছে না। এমনি তোমার কি মানে স্যাটিসফাই, নাকি তোমার মনে হয় যে এটা না অন্যরকম ভাবে করালে ভালো হয় বা কিছু নিজেরও? তুমি তো আগে ক্লাস করেছো, অনলাইন ক্লাস করেছো কারো কাছে? অনলাইন করেছি, ইভেন আমি অফলাইনও করেছি, বাট তোমার কাছে এসে আমি ভীষণ ইম্প্যাক্ট পেয়েছি। থ্যাংক ইউ। মানে কোলেস্ট্রলের জন্য যে আমার প্রচন্ড হাঁপিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল, কোলেস্ট্রলটা আমি বললাম তো, তুমি 3 মাস পরে রিপোর্ট করলে তুমি বুঝতে পারবে। আর 6-7 মাসের মধ্যে আমি আশা করি কোলেস্ট্রল থাকবে না, যেটুকুনি আছে সেটুকুনি থাকবে না। যদি এই রিদিমে যদি এক্সারসাইজ না হয়েছে, এখানে অনেকের আছে, এখন সেরকম নেই, মানে নেই বললেই চলে, যেই যারা অনেক হাই কোলেস্ট্রল নিয়ে ঢুকেছিল তাদের নেই। তো আমি সেখানে 3 মাস তোমাকে বলেছি, 3 মাসে রিপোর্ট করলে নিজে বুঝতে পারবে যে এখন আর তখনকার রিপোর্ট। তখন আমি রিপোর্ট দিয়েই তোমার কোলেস্ট্রল চেক করিয়ে বলে দিতে পারবো। আমি 3 মাস সময় নিই তার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।